হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমরাও খুব ভালো আছি। নতুন বছরের শুরুতেই চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। সবাইকে হ্যাপি নিউ ইয়ারের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। পুরাতন বছরের সব রাগ, দুঃখ, অভিমান সব ভুলে নতুন বছরকে বরণ করে নাও। তো আজকে শুরুতেই দেখতে পাচ্ছ এখানে কিছু রান্না হচ্ছে। আমি তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছিলাম 31st নাইট প্লাস হচ্ছে আমার বরের বার্থডে। এই দুইটা জিনিস আমরা কিভাবে কাটিয়েছি, তারপর কি করলাম না করলাম তা তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। তো এখানে দেখছো আমার শাশুড়ি মা রান্না করছে। মা এখানে আজকে রান্না করছে পোলাও, তারপরে মাটন, তারপরে হচ্ছে ডিম কষা, আর হচ্ছে মিষ্টি কুমড়ার ফ্রাই। এই যে এখানে হচ্ছে আমি মিষ্টি কুমড়ার ফ্রাইগুলো করে নিচ্ছিলাম, আর মা পাশেই ডিম ভুনা, তারপরে খাসির মাংস সব রান্না করার জন্য রেডি করছিল। এই যে এখানে ডিম ভুনা রান্না করাও হয়ে গেছে। 31st নাইটের জন্য আমাদের ছাদে যেহেতু প্রোগ্রামের আয়োজন করা হয়েছে, তার জন্য দেখলাম একে একে সব সাউন্ড সিস্টেমগুলো আসছে, তারপরে কী স্টল বসবে সেই স্টলের দোকানগুলো আসছিল। তো এই যে এখানে ওরা সব নামিয়ে নিচ্ছিল লিফটে। বাবা এখানে এই যে ওদেরকে বুঝিয়ে দিচ্ছিল কিভাবে কি করতে হবে না করতে হবে, আর হচ্ছে সব পজিশনগুলো দেখিয়ে দিচ্ছিল কোথায় রাখতে হবে, তারপর কিভাবে তুলবে। তারপর এই যে মা এখানে রেডি হয়ে গেল। মা চলে যাচ্ছে কাকির বাড়িতে, এই কাকিদেরকে সাথে একটু গল্প করবে, আড্ডা দিবে তার জন্য। তারপর এই যে আমরা সন্ধ্যাবেলা স্ন্যাক্স খেলাম হচ্ছে চিকেন উইংস, যেটা আমার খুবই পছন্দ। যে আমরা এখন চিকেন উইংস খেয়ে তারপর আবার একটু ছাদে চলে আসলাম। ছাদের অবস্থা দেখছি। তখন মাত্র সন্ধে 7টা-8টা বাজে। ওই সময় মাত্র স্টলগুলো আসলো। এখানে ফুচকার স্টল, তারপর ভাপা পিঠার স্টল সব বসেছে। সব কিছু রেডি করছে। এখানে দেখলাম ফুচকা স্টার্ট হয়ে গেছে, কিন্তু ভাপা পিঠা এখনও স্টার্ট হচ্ছিল না। ওটা মাত্র সব ওনারা আনলো, সব কিছু রেডি করছিল একে একে। এটা আমাদের একটা ভাগ্নি, ও আমার সাথে আবার একটু হাগ করছিল, তার একটা ক্লিপ নিলাম আমি। তারপরে এই যে এখানে ভাপা পিঠা বানানো হচ্ছে, আর সবাই নিচ্ছে এক এক করে। বাবা আবার এখানে ওই আঙ্কেলকে পরিচয় করিয়ে দিচ্ছিল যে হচ্ছে এটা আমার বৌমনি, ওকে একটু স্পেশাল করে ভাপা পিঠা করে দাও। তখনও সবাই উঠেনি ছাদে, অল্প কিছু লোকজন উঠেছে। এই তো এখানে ডিজে বাজছিল, তারপরে হচ্ছে বাচ্চারা নাচানাচি করছিল, মানে জাস্ট হচ্ছে তখন সব কিছু সেট আপ করছিল। ওই সময়টা তেমন একটা শুরু হয়নি। তারপরে এই যে এদিকে বিশাল আমাকে ভাপা পিঠা এনে দিচ্ছে, ফুচকা এনে দিল টেস্ট করার জন্য যে কেমন হয়েছে, খেয়ে দেখো।
তো আমি এখানে ভাপা পিঠা খাচ্ছি, খুবই টেস্ট ছিল ভাপা পিঠাটাও, আর ফুচকাটাও অনেক টেস্ট ছিল। এই ফুচকাটা আমার ভার্সিটির সামনেই বসে, ওই মামার ফুচকা। আমি তো দেখেই বললাম যে মামার ফুচকা অনেক মজা, কারণ ভার্সিটির সামনে অনেকবার খাওয়া হয়েছে, অনেক টেস্ট ছিল মামার ফুচকাটা। তো এই যে এখানে খাচ্ছিলাম, আবার বাসায় যাওয়ার পরে দেখলাম পাশের বাসার এক আন্টি, উনি বারবিকিউ করেছে ছাদে, তো তার জন্য উনি আবার আমার জন্য একটু বারবিকিউ আর নান পাঠিয়ে দিয়েছিল, সেটা আবার আমি একটু খেলাম। তারপর এই যে আবার ছাদে আসা হলো, ছাদে এসে দেখলাম যে তখন সবাই নাচানাচি করছে, ঘুরলো ফিরলো। এই যে এখানে আমার বর নাচানাচি করছিল। রাত 12:01 বাজি ফাটানো স্টার্ট হয়ে গেছিলো। তারপরে সবাই সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছিল, সবাই মজা করছিল, এনজয় করছিল। প্লাস আমার বরের বার্থডে 1 জানুয়ারি, সবাই তাকেও উইশ করছিল। তারপর এই যে এখানে কেক চলে এসেছে, কেক কাটা হবে এখন। আমার বরের বার্থডে কেকটাও এখানে কাটা হয়েছে, 2টা কেক একই সাথে কাটা হয়েছে। আমার বর যে কেকটা কাটছিল সেই কেকটা তার ফ্রেন্ড দীপু ভাইয়া, উনি যেহেতু জবের সূত্রে দূরে থাকে তার জন্য আসতে পারেনি, কিন্তু ওনার ফ্রেন্ডের জন্য, মানে আমার বরের জন্য আমার দেবর বিশালের কাছে এই সারপ্রাইজটা পাঠিয়ে দিয়েছিল কেক। তো এই কেকটা ওই ভাইয়া পাঠিয়েছিল। কেকটা খুবই ভালো ছিল, আমরা সবাই সারপ্রাইজ হয়েছি যে কোত্থেকে আসলো কেকটা, কে পাঠিয়েছিল বা কী আসে কী বিষয়। পরে জানতে পারলাম এটা দীপু ভাইয়া পাঠিয়েছে। তো খুবই ভালো ছিল কেকটা, খুবই টেস্ট ছিল। থ্যাংক ইউ দীপু ভাইয়া এত সুন্দর কেকটা পাঠানোর জন্য। তারপরে এই যে এখানে পার্টি হচ্ছিল, সবাই নাচা গানা করছিল। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন।